নমস্কার, আপনাদের সবাইকে বনবিথির আরও একটি পর্বে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে পুষ্টিকর ও ভেষজ গুণ সম্পন্ন গিমা শাকের একটি রেসিপি শেয়ার করব। এর জন্য আমি 1 মুঠো পরিমাণ গিমা শাক নিয়ে নিয়েছি। এবার এই শাকটি ভালোভাবে বেছে নিতে হবে। রান্নার জন্য আমি শুধুমাত্র পাতা, ফুল, ফল এগুলিই ব্যবহার করব। বাকি অংশটুকু বাদ দিয়ে দেব। এইভাবে দেখুন আমি পুরো শাকটি বেছে নেব। একটু ধৈর্য ধরে বেছে নিলেই হলো। এই শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে, যা আমাদের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। এছাড়া অরুচি দূর করে, রক্ত স্বল্পতা কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, গ্যাস্ট্রিকের সমস্যায়ও ভীষণ কার্যকরী। মুখের অরুচি দূর করতে এই শাক ভীষণভাবে কার্যকরী ভূমিকা রাখে। দেখুন এইভাবে একে একে আমি পুরো শাকটি বেছে নিয়েছি। একটু ধৈর্য ধরে বেছে নিলেই হলো। এবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে ধুলোবালি না থাকে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া জনপ্রিয় শাকগুলির মধ্যে একটি হলো কিন্তু এই গিমা। গিমা শাক চাষ করতে হয় না। দেখুন এইভাবে আমি ভালোভাবে বেছে নিচ্ছি। আজ আমি এই রান্নাটি সেদ্ধ আলু দিয়ে বানাবো। অত্যন্ত মুখরোচক হয় খেতে। এভাবে দেখুন আমি একে একে সমস্ত শাকটি বেছে নিয়েছি। এবার চলুন মূল রান্নায় চলে আসি। কড়াইতে অল্প পরিমাণে তিলের তেল বা খসলার তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা, সঙ্গে 1/2 চামচ গোটা জিরে, অল্প লবণ, পরিমাণ মতো লবণ দিলাম, সঙ্গে 1 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা মাঝারি আঁচে ভাজা ভাজা করে নেব। এবার দেখুন আগে থেকে বেছে রাখা গিমা শাক, ধুয়ে বেছে রাখা গিমা শাক দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নেব। রান্নাটি হতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই হয়ে যায়। ডায়াবেটিস রোগীদের জন্য এই শাক কিন্তু অত্যন্ত কার্যকর। খেতে হালকা একটু তেতো স্বাদের হয়ে থাকে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। গতকাল বিকেলে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। গিয়ে দেখি এই গিমা শাক প্রচুর হয়েছে এদিক সেদিক। সেখান থেকেই গোটা কয়েক নিয়ে এসেছিলাম। নদীর পাড়ে ঘোরাও হলো, একটু গিমা শাক নিয়ে আসাও হলো। কি ভালো, তাই না বলুন? দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি শাকটি ভেজে নিয়েছি। বেশিক্ষণ লাগলো না, 2 মিনিট থেকে 2.5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে গেল। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা 2টো গোটা আলু হালকা ভেঙে এই শাকের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নিলেই রান্নাটা হয়ে যাবে। লবণ তো আগে থেকে দিয়ে রেখেছিলাম, লবণ দেওয়ার আর প্রয়োজন নেই। এবার বারে বারে একটু নাড়াচাড়া করে সেদ্ধ আলুর সঙ্গে মিশিয়ে নিলেই হলো। ব্যাস, আর কিচ্ছু না। রান্না হয়ে গেছে। ব্যাস এইভাবে মিশিয়ে নিলে একদম রেডি। চলুন তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসব আগামী পর্বের অন্য একটি ভিডিও নিয়ে।